হরি ওম রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ, রাম আর কৃষ্ণ, তাকে নিয়ে বলবার ভারী ইচ্ছে হয়েছিল। শুধুমাত্র তার কথা বলবো, সেই ইচ্ছে আরও ভীষণভাবে বেড়ে গেল অথর্ববেদের একটি সুক্ত চোখে পড়াতে। অথর্ববেদে চতুর্থ মণ্ডল ১৬০০ সুক্ততে বলা হচ্ছে, এই পৃথিবী তাঁর, এই অসীম আকাশ তাঁর, দুই সমুদ্র তার মধ্যে বিরাজমান, অথচ ওই ক্ষুদ্র জলাশয়ে তিনি শয়ান। কথাটি পড়তেই আমার আবার মনে পড়ে গেল শ্রীরামকৃষ্ণদেবের কথা। তার কথা বলবো ভাবার পরেও বলবো কি বলবো না যে দ্বিধা ছিল, সেই দ্বিধা কেটে গেল হঠাৎ করে এই লেখাটি চোখে পড়াতে। কেন? তিনিও অমন মহাবিশ্বের মতন অসীম, বিরাট তার বিস্তৃতি, অথচ আমাদের মতো ক্ষুদ্র মানুষের হৃদয়েও তিনি বিরাজমান, শয়ান। তার সেই রূপটুকুকে বলবার লোভ সামলাতে পারলাম না, তাই আজ থেকে তার কথা বলবার শুরু করলাম। শ্রীরামকৃষ্ণদেবের জীবনী বলবো এরকম ইচ্ছেও আমার নেই। আমি কিছু ঘটনা তুলে ধরব এই মাত্র। ঠাকুর অহংকার সহ্য করতে পারতেন না, অহংকারী লোকের সঙ্গে দেখা করতে যেতেন না, এমনটি শোনা যায়। দক্ষিণেশ্বরে কেউ এলে আগে হৃদয়কে বলতেন, চারিদু দেখে আয় অহংকারী কিনা। অর্থাৎ যদি লোকটি অহংকারী হয় তাহলে ঠাকুর আর তার সামনে যাবেন না। সেই নিরহংকার ঠাকুরের জীবনের একটি ঘটনা দিয়ে আজকের পর্ব শুরু করব। শ্যামপুকুরের বাটির জন্য চিত্রশিল্পী হীরেন্দ্রনাথ বসু একটা ছবি এঁকে রেখেছিলেন। সেই ছবিটা তার ঘরে টাঙানো থাকতো। সেই ছবিটার যে বিষয়বস্তু, সেইটাই আজকে আমার বলার আছে। 1880 সালে সুরেন মিত্রের আমন্ত্রণে ঠাকুর একবার তার বাড়ি গিয়েছিলেন। গরমকাল, সুরেন মিত্তির ফরমাস দিয়ে একটা সুন্দর গোড়ের মালা আনিয়ে রেখেছিলেন। মালাটা বেশ বড় সড়ো, এত বড় যে মালাটি যদি গলায় পরিয়ে দেওয়া হয় তাহলে মানুষটিকে ছাড়িয়েও জাজিমের উপর পড়ে বেশ খানিকটা লম্বা হয়ে থাকবে। মালাটা নিচের দিকে কতগুলো ফুল দিয়ে আবার মোটা করে লকেটের মতো, তোড়ার মতো করা ছিল। মালার মাঝে মাঝে রঙিন ফুল, জরি এইসব দেওয়া আছে। সুরেন মিত্তির আনন্দে একদম অধীর হয়ে উঠেছিলেন। তিনি মনে করেছিলেন যে মালাটি পরালে ঠাকুর ভীষণ খুশি হবেন। তিনি একটা রূপোর বাটিতে গোলাপ জল ঢেলে বাঁ হাতে নিয়ে, ডান হাত দিয়ে রূপোর ঝাঁঝরিওয়ালা পিচকারি নিয়ে সকলের মাথায় গোলাপ জল দিচ্ছেন। তারপর সেই মালাটি তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গলায় পরিয়ে দিয়ে পায়ের কাছে প্রণাম করলেন। মালাটা তক্তপোশের উপর, জাজিমের উপর লুটোতে থাকলো। ঠাকুরের কিছুটা সমাধিস্থ হয়ে যাওয়ার উপক্রম হলো। তিনি কখনো কখনো আঙুল দিয়ে নিজের শরীরের দিকে দেখাতে লাগলেন, কখনো আবার ওপরের দিকে দেখাতে লাগলেন। কিন্তু
তারপরে ঠাকুর একটি গান গাইতে শুরু করলেন। গানটির ভাষা ছিল, আর কি সাজাবি আমায়, জগৎচন্দ্রহার আমি পরেছি গলায়। গানটির মধ্যে দিয়ে গুনগুন করে গানটি ঠাকুর করছিলেন। গানটির মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন তার বিরাট স্বরূপ, অর্থাৎ তার এই দেহের মধ্যে যে পরম পুরুষ আছেন, যে বিরাট পুরুষ আছেন, সেই পরম পুরুষের গলায় যে হারটি রয়েছে, চন্দ্র সূর্য গ্রহ তারা যেন সেই হার, সেই মালার এক একটি ফুল। তিনি আরও ঊর্ধ্বের লোক, তিনি বিরাট বিশাল অসীম অনন্ত। সেই বিরাট বিশাল পরম পুরুষকে এই একটা ক্ষুদ্র মালা পরিয়ে ভক্ত কি এমন অহংকার করতে পারে? আসলে সুরেন মিত্তিরের ভালোবাসার সাথে, ভক্তির সাথে কোথাও বোধহয় একটু সামান্য অহংকার মিশেছিল, বিরাট বড় মালা দেওয়ার অহংকার। ঠাকুর এই গানটির মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, অনন্ত অনন্ত সব গ্রহ তারা, সেগুলো তো আমি সব সময় পড়ে থাকি, আমার মাথা তো তার থেকেও উপরে। তো এই গানটি গাইতে গাইতে ঠাকুর মালাটি ফেলে দিয়েছিলেন, খুলে ফেলেছিলেন আর কি। এই ঘটনায়, ঠাকুর মালাটি খুলে ফেলায় সুরেনবাবুর মনে খুব দুঃখ হলো। তিনি তখন ক্ষোভে অভিমানে ঘরের এক কোণে বসেছিলেন। হয়তোবা তার চোখে প্রেমাশ্রু এসেছিল, ঠাকুরের প্রতি অভিমানে, ভালোবাসায়, কষ্টে তার চোখ দুটি হয়তোবা ভরে উঠেছিল, যেমনটি ভক্তের হয়। খানিকক্ষণ পর তিনি আবার দেখলেন ঠাকুর নাচতে নাচতে আবার মালাটি নিজে পরে নিলেন এবং তখনও কিন্তু গুনগুন করে সেই গানটি গাইতে থাকছেন। কিছুক্ষণ পর সুরেনবাবু অনুভব করলেন, প্রথমবার যে ঠাকুর মালাটি খুলে ফেলেছিলেন সেটিতে তার অহংকার নাশ হলো, আর যখন মালাটি খুলে ফেলেছেন বলে অভিমানে তার চোখে জল এলো, তখন তার অহংকারকে ছাপিয়ে তার ভক্তির জয় হলো। তিনি বুঝতে পারলেন এই সামান্য লীলার মধ্যে দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের অহংকার নাশ করলেন। আসলে তো তিনি দর্পহারী নারায়ণ, দর্পহারী মধুসূদন। তিনি ঐশ্বর্যের দাস নন, তিনি ভক্তির দাস। শ্রীরামকৃষ্ণ নিজে মুখে বলেছেন, বহু জায়গায় বলেছেন, নিজে মুখে জীবনের শেষ প্রান্তে স্বামীজিকে শুনিয়েছিলেন সেই অমোঘ কথা, যে রাম যে কৃষ্ণ সেই এ দেহে রামকৃষ্ণ। আমি সেই রামকৃষ্ণের কথা, সেই রামের কথা, আমার সেই কৃষ্ণের কথা বিশদে পরে আরও বলবার চেষ্টা করব, যদি তার ইচ্ছা হয়। নিবেদনে দক্ষিণেশ্বরের রাখি। নমস্কার, আজ এই পর্যন্তই। হরি ওম রামকৃষ্ণ।